আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাইক্রোল্যাবের নতুন মডেলের নতুন স্পিকার নিয়ে আসলাম। আর এই স্পিকারটি কিন্তু দারুণ প্রাইসে দারুণ সব কিন্তু কনফিগারেশন থাকবে। কি স্পিকারটি আর কতই বা দাম এবং কি কি অপশন রয়েছে, কি কি দিয়ে বাজবে, এসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অলরেডি আনবক্সিং শুরু করেছি, তো বক্সের ভিতরে কি কি পাবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে নেই। দেখুন, এই হচ্ছে দুটি স্যাটেলাইট থাকছে, একটি ম্যানুয়াল গাইড থাকছে, আর থাকবে অক্স কেবল। এই স্পিকারটির মডেলটি একটু ঝটপট জেনে নেই। এই অলরেডি আপনারা দেখে ফেলেছেন, তারপরেও আমি একটু আপনাদেরকে আবার মনে করাইয়ে দিচ্ছি। এই স্পিকারটির মডেল হচ্ছে মাইক্রোল্যাব m280bt, আর এই স্পিকারটিতে মোটামুটি সব ধরনের অপশনই কিন্তু আপনারা পাবেন, এবং দেখতেও কিন্তু দারুণ গর্জিয়াস। এবং আমি সাধারণত মাইক্রোল্যাবের স্পিকারগুলো পছন্দ করে থাকি, আপনারাও পছন্দ করবেন নিশ্চয়ই, কারণ এই স্পিকারগুলো যেমন লংজিবিলিটি তেমনই সাউন্ড কোয়ালিটি, আর সবচেয়ে বড় কথা সাউন্ড এতটাই ক্লিয়ার যে আপনারা যখন শুনবেন তখন কিন্তু দারুণ স্পেশাল মনে হবে। তো এই স্পিকারটি আপনাদেরকে আমরা ভিডিও শেষে একদম প্র্যাকটিক্যাল শুনিয়ে দেব, যদিও কিন্তু রেকর্ডিং সাউন্ড থাকবে, তারপরেও কিছুটা আইডিয়া পাবেন। এখানে পোর্টগুলো দেখুন, এখানে কিন্তু উপরের দিকে ইনপুট পোর্ট রয়েছে, নিচের দিকে আউটপুট দুটি পোর্ট রয়েছে, এবং ইউএসবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং অক্স দিয়েও কিন্তু আপনারা এটি বাজাতে পারবেন। এবং এখানে কিন্তু ব্লুটুথ অপশনও রয়েছে, যেটি 5.0 সিরিজের ব্লুটুথ কিন্তু আপগ্রেড হয়ে এই স্পিকারটিতে এসেছে। সো ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু অনেক বেটার হবে, অনেক দূর অবধি কিন্তু এটি কানেকশান ধরে রাখবে। তো আপনাদেরকে আমি পুরো স্পিকারের স্পেকগুলো এখন একটু জানাবো। তো এই স্পিকারটিতে টোটাল ওয়াটস হিসাবে আরএমএস যেটি রয়েছে সেটি হচ্ছে টোটাল 42 ওয়াটস আরএমএস রয়েছে। এই যে সাব উফারটি মাঝখানে দেখতে পাচ্ছেন, এটিতে আপনারা টোটাল 24 ওয়াটস পাবেন। আর যে দুটি স্যাটেলাইট রয়েছে এগুলো লাগানো কিন্তু খুব সহজ। দেখুন, এই যে আপনি নিচের দিকে যে আউটপুট অপশনটি আছে সেখানে যে কোনোটাই আপনারা লাগাতে পারেন, এবং উপরের দিকে মনে রাখবেন যে উপরের দুটি পোর্ট কিন্তু অক্স পোর্ট। তো যেটি বলছিলাম যে এখানে ওয়াট হিসাবে আপনারা স্যাটেলাইটগুলোতে 9 ওয়াট করে পাবেন, অর্থাৎ 9x2, অর্থাৎ 18 ওয়াট, 18 প্লাস, এবং সাবউফারের সাথে কিন্তু আপনার 24 ওয়াটস প্লাস স্যাটেলাইটগুলো 18 ওয়াটস, টোটাল 42 ওয়াটস আরএমএস কিন্তু পাচ্ছেন। এই ছোটোখাটো একটি স্পিকার আপনার মনে হলেও কিন্তু এই স্পিকারটি কিন্তু দারুণ সফট এবং ক্লিয়ার সাউন্ড এবং লাউড সাউন্ড রয়েছে, কারণ ওয়াট হিসাবে মাইক্রোল্যাবের 42 ওয়াটস কিন্তু একেবারে কম নয়। আমরা দেখেছি যে টিএমএন সিরিজের সাধারণত 32 ওয়াট, 33 ওয়াটস থাকে, 29 ওয়াটস থাকে, কিন্তু সেই স্পিকারগুলো কিন্তু অনেক ভালো মানের। বাট এখানে আপনারা 42 ওয়াটস আরএমএস পাবেন। সো হিউজ পাওয়ারফুল এবং ক্লিয়ার সাউন্ড পাবেন, ডেপথ সাউন্ড পাবেন। সাউন্ড কোয়ালিটি এতটাই ক্লিয়ার যে আপনার একটু ডিফারেন্ট মনে হবে যে কোনো স্পিকার থেকে। এই স্পিকারগুলোতে আমি আরেকটু আইডিয়া দেবো আপনাদেরকে, যে এখানে যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু 2.5 ইঞ্চ করে, অর্থাৎ 2.5 ইঞ্চ করে রয়েছে, আর যেটি সাবউফার সেটিতে কিন্তু 5 ইঞ্চ একটি স্পিকার পাবেন। সো একেবারে ছোটো নয়, বেশ বড়ই রয়েছে। এবং এই গেট আপটি দেখুন, টোটালি একটু ডিফারেন্ট গেট আপের কিন্তু রয়েছে, ব্ল্যাক কালার সিলভার একটি অপশন রয়েছে। আর এই স্পিকারটিতে আরেকটি অপশন আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে সাবউফারে আমরা অনেক সময় দেখি নিচের দিকে স্পিকারগুলো দেওয়া হয়, এটি কিন্তু সেরকমটি না, ভিতরের দিকে দেয়া আছে। সো কিন্তু সাউন্ড ফাটবে না, সাউন্ড ধরে রাখবে। আমরা একদম প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদেরকে শোনাবো, সে অবধি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। স্পিকারটিতে বেজের কিন্তু আলাদা অপশন রয়েছে, ভলিউমেরও আলাদা অপশন রয়েছে। তো দেখুন, আর যারা এই স্পিকারটি কিনতে চান তারা কিন্তু ডিরেক্টলি টিসিএস কম্পিউটার আইডিবিতে আসতে পারেন, অথবা ভিডিও শেষে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে কুরিয়ার যোগে অথবা আপনারা ডিরেক্ট এসে নিতে পারবেন। এই স্পিকারটিতে কিন্তু আমরা স্পেশাল প্রাইস দিব, কারণ বর্তমানে স্পিকারের সব স্পিকারেরই মোটামুটি দাম বেড়েছে, তবে এই স্পিকারটি কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিব। আরেকটি আপনাদেরকে টিপস দিয়ে রাখি, স্পিকারগুলো যখন বাজাবেন আপনারা বা সেট করবেন, তখন কিন্তু এই যে আমি এখন পাশাপাশি জায়গা নাই বলে রেখেছি, এইভাবে আপনারা কখনোই রাখবেন না। আপনারা দুটি স্যাটেলাইট একটু দূরে, অর্থাৎ উপরের দিকে রাখবেন, আর সাবউফারটি যেটি রয়েছে সেটি নিচের দিকে রাখবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি সারাউন্ড টাইপের পাবেন, অনেক বেটার কোয়ালিটি পাবেন। তো আমরা আপনাদেরকে একটু শুনে দেখাবো, তবে এই স্পিকারটি বিশেষ করে কারা নেবেন সেটি একটু আপনাদেরকে আইডিয়া দেই। এই স্পিকারটি বিশেষ করে যারা
মোবাইল দিয়ে, ট্যাব দিয়ে বা আপনারা আইপড দিয়ে বাজাতে চান তারা নিতে পারেন, অথবা আপনারা ল্যাপটপ, ডেস্কটপ যা খুশি তা দিয়ে কিন্তু বাজাতে পারবেন, টিভির সাথে বাজাতে পারবেন, সব কিছু দিয়ে কিন্তু এই স্পিকারটি কিন্তু আপনি প্লে করতে পারবেন। সো সব ধরনের অপশন কিন্তু এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন। সাথে পেনড্রাইভ দিয়ে যদি বাজাইতে চান, ইউএসবি পোর্ট রয়েছে, আপনারা কিন্তু পেনড্রাইভ দিয়েও কিন্তু এটি প্লে করতে পারবেন। সো আপনারা হোম ইউজের জন্য বা আপনারা যদি অফিসে নিতে চান সেটিও পারবেন, অথবা আপনারা রেস্টুরেন্টে লাগাতে চান সেটিও পারবেন। তবে রেস্টুরেন্টে আর একটু বেশি স্পিকার হলে ভালো হয়, কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্টের জন্য কিন্তু এটি যথেষ্ট হবে। এবং এটির বেস কিন্তু ডেপ বেস একদম ডিপ বেস পাবেন, আর ডেপথ থাকার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট মনে হবে, অনেক বেটার কোয়ালিটি মনে হবে। সব কিছু মিলে আমি বলবো বর্তমান সময়ে এটি একটি স্পেশাল স্পিকার বলতেই হয়। এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য আমরা ওয়েবসাইটে কিছু ওয়েবসাইটে দেখেছি 8,500 টাকা, আমরা সেটি নিব না। এই স্পিকারটির স্পেশাল প্রাইস দিব মাত্র 5,800 টাকা। চলুন এবার একটু শুনে নেই।